এখন আমরা দেখব কিভাবে SIP ট্রাঙ্ক যুক্ত করতে হয় এবং SIP ট্রাঙ্কটা কি? SIP ট্রাঙ্ক হলো আমরা যখন কোনো আইপি নাম্বারের প্রোভাইডারের কাছ থেকে একটা আইপি নাম্বার পারচেজ করি, তারা আমার সেই আইপি নাম্বারের জন্য একটা SIP ট্রাঙ্ক ক্রেডেনশিয়াল দেয় আমাদেরকে। যেমন আইপি নাম্বারের পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেস বা SIP সার্ভার। এই ৩ টা তথ্য যখন আমাদেরকে দেয়, তখন আমরা সেই যেকোনো PBX এ সেটা কানেক্ট করে দেন আমরা মাল্টিপল ইউজ করি বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেখানে তৈরি করি। তা এজন্য আমাদের এখন যেটা দরকার সেটা হলো আমরা আমাদের এই পিবিএক্স সিস্টেম যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমাদের এখানে দরকার SIP ট্রাঙ্কটা যুক্ত করা। তাহলে আমরা প্রপারলি কথা বলতে পারবো। এজন্য আমাদের দরকার এখানে আমাদের এই ইপিবিএক্স এর যে সিস্টেমটা আছে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন SIP ট্রাঙ্ক গেটওয়ে নামে একটি অপশন আছে। এই SIP ট্রাঙ্ক গেটওয়েতে ক্লিক করলে একটি এখানে ফাঁকা পেজ পাবেন। সাধারণত আমাদের এই সিস্টেমে SIP ট্রাঙ্ক একটা মাত্র যুক্ত করা যায়। এখানে যখন আপনি SIP ট্রাঙ্ক এড করবেন, মাল্টিপল SIP ট্রাঙ্ক যুক্ত করলে আপনার কল সিস্টেমে সমস্যা হবে। তো এখানে যখন SIP ট্রাঙ্ক দেবেন তখন এখানে লেখা আছে কনফিগার নিউ SIP ট্রাঙ্ক। এখানে আপনি আপনার নাম দিবেন, এখানে আপনার আইপি অ্যাড্রেস দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার SIP সার্ভারের আইপি অ্যাড্রেস বা SIP সার্ভার যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কও দিতে পারেন। যেটা আপনার প্রোভাইডার আপনাকে দেবে সেইটাই দেবেন। HTTP www এটা বাদে। মূল বিষয় হলো আমরা যখন এখানে SIP ট্রাঙ্ক যুক্ত করব তখন আমাদের যে তথ্যগুলো দরকার সে তথ্যগুলো হলো একটা আইপি নাম্বার আমাদের যেটি আমাদের এই তথ্য 4টা আমাদের প্রোভাইডার আমাদেরকে দেবে যার কাছ থেকে আমরা আইপি নাম্বারটা নিব। ঠিক আমাদের কাছ থেকে আইপি নাম্বার নিলে অটোমেটিক এটা যুক্ত হয়ে যায়। আর যদি আপনি কোনো কারো কাছ থেকে নেওয়া আছে ইতিমধ্যে আপনার SIP ট্রাঙ্ক আছে বা কারো কাছ থেকে একটা আইপি নাম্বার আপনি নিছেন, সেই আইপি নাম্বারের পাসওয়ার্ড, SIP ট্রাঙ্কের পাসওয়ার্ড, SIP পাসওয়ার্ড যেটাকে বলে এবং SIP সার্ভার, এই 3টা তথ্য যখন আপনি পাবেন, যে কোনো বিশ্বের যে কোনো পিবিএক্স সিস্টেমে আপনি আপনার আইপি নাম্বারটা কানেক্ট করে আপনার প্রোগ্রামগুলো, আপনার সিস্টেমগুলো আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক তার জন্য আমরা এখানে দরকার হলো আমাদের সেই SIP সার্ভারের তথ্যগুলো। এখানে আমরা একটা নাম দিব, আপনার যে কোনো নাম আপনি দিতে পারেন। এখানে আপনার আইপি নাম্বার দেবেন, এখানে আপনার আইপি নাম্বারের পাসওয়ার্ড দিবেন যেটা আপনাকে প্রোভাইড করা হয়েছে, আর এখানে SIP সার্ভারের লিঙ্ক অথবা অ্যাড্রেস যেটা সেটা দেবেন এবং পোর্ট নাম্বার। ডিফল্ট পোর্ট এটাই থাকে, যদি কারো চেঞ্জ থাকে আপনি কোনো চেঞ্জ করার দরকার নেই। দেন সেভ দিয়ে দেবেন, এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নই থাকবে। তবে যদি আপনি আমাদের কাছ থেকে আইপি নাম্বার নেন, KYC সাবমিট করে আমাদের কাছ থেকে যদি পারচেস করে নেন, এখানে আপনি নাম্বার দেখতে পারবেন অনেক। এখানে অনেক নাম্বার আছে, আপনি যে কোনো একটা নাম্বার KYC সাবমিট করে আপনি কনফার্ম করলে, অ্যাপ্রুভ হয়ে গেলে অটোমেটিকলি আপনার এই SIP ট্রাঙ্কে যুক্ত হয়ে যাবে এটা। আপনার যদি ইতিমধ্যে একটা নাম্বার থাকে যেটা আপনি এই সিস্টেমে টোটাল সিস্টেমে ব্যবহার করতে পারবেন, তার জন্য আপনার দরকার হলো একটা SIP ট্রাঙ্ক। জি ঠিক আমি যেভাবে এই দেখেন এখানে আমি আপলোড করছি, আপনার আমাদের সিকিউরিটি পারপাসের জন্য আমরা এটাকে একটু ব্রাল করে দিয়েছি। ঠিক এখানে আমরা জাস্ট সেভ দেবো। আমরা যখন SIP ট্রাঙ্ক এখানে এন্ট্রি করবো দেন এখানে আমরা সেভ দেবো। সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার SIP ট্রাঙ্কটা যুক্ত হয়ে গেছে। এখন আমি যদি কোনো এক্সটেনশন বা আমি যদি এক্সটেনশন তৈরি করি, তাহলে আমরা কি করতে পারবো? আউটগোয়িং আউটগোয়িং কল মানে অন্য অপারেটরে আইপি নাম্বার ছাড়াও আমাদের ইন্টারনাল কল ছাড়াও অন্য যে কোনো ফোন নাম্বারে আমরা কথা বলতে পারবো এই নাম্বারের মাধ্যমে, যে নাম্বার আমরা এখানে অলরেডি যুক্ত করছি SIP ট্রাঙ্কের আন্ডারে। এর জন্য আমাদের দরকার হবে এক্সটেনশন। আমরা ইতিমধ্যে দেখিয়েছি কিভাবে এক্সটেনশন তৈরি করতে হয়, তারপর আমি আবার সংক্ষেপে দেখাচ্ছি। জাস্ট এখানে অ্যাড ক্লিক করব, 101 ক্লিক করব, এখানে আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড দেব। এই পাসওয়ার্ডটাই আমরা যে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করব, যে সফট ফোন ব্যবহার করব, সেই সফট ফোনে এই তথ্যগুলোই শুধু আমরা কানেক্ট করব। কীরকম? দেখুন আমি একটা এক্সটেনশন তৈরি করছি, সেই এক্সটেনশন তৈরি করার সাথে সাথে এখানে আমার একটি SIP সার্ভার লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং এক্সটেনশন তৈরি হয়ে গেছে। আমার সবসময়ের জন্য কানেক্ট করার সময় যখন SIP সার্ভার বা ডোমেইন নাম চাবে, তখন আমরা এই @ পরে যেটা আমার নিজের সাবডোমেইন যেটা সেটা দেবো। এরপরে এখানে আমি দেবো হলো 101 বা 102 যেভাবে হোক সেটা আমি দেবো। ঠিক এভাবে আমরা সাধারণত সফট ফোনে কানেক্ট করব। এটার অরিজিনাল তথ্য আমরা পাওয়ার জন্য আমরা কি করতে পারি? টিক চিহ্ন দিয়ে যে কয়টা এক্সটেনশন আমরা বানাবো সবগুলো টিক চিহ্ন দিয়ে মেইলে সেন্ড করে দিতে পারি এখান থেকে, অথবা আমরা এখান থেকে এক্সেল শিট ডাউনলোড করতে পারি। সেই মেইলে বা এক্সেল শিটে আমরা বিষয়টা কমপ্লিটলি তথ্যগুলো পাবো এবং সেটা আমরা কিভাবে কানেক্ট করব সেই বিষয়টা আমরা ইতিমধ্যেও দেখিয়েছি। কিভাবে আমরা জুইপার বা মাইক্রোসিপ বা মিউজ ড্রাইভ অ্যাপসে কিভাবে কানেক্ট করব সেই বিষয়ে আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা এখন দেখলাম কিভাবে SIP ট্রাঙ্ক যুক্ত করে আমাদের আইপি নাম্বারটা কানেক্ট করা যায়।